ফারাক্কায় নাবালিকা ধর্ষণ এবং খুনের মামলায় 59 দিনের মধ্যে রায়দান। বলা যেতে পারে যুগান্তকারী ইতিহাস জঙ্গিপুর মহকুমা আদালতে। জয়নগরে নাবালিকা ধর্ষণ ও খুনের ঘটনার রায়দান থেকে আরও দ্রুত বিচার পেল মুর্শিদাবাদের জঙ্গিপুর পুলিশ জেলার অন্তর্গত ফারাক্কায় ধর্ষণ ও খুনের ঘটনায় মৃত নাবালিকার পরিবার। ঘটনায় বৃহস্পতিবার অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট এবং সেশন জাজ অমিতাভ মুখোপাধ্যায় মাত্র 59 দিনের মাথায় নারকীয় এই ধর্ষণ ও হত্যাকাণ্ডে যুক্ত থাকার অভিযোগে 2 ব্যক্তিকে দোষী সাব্যস্ত করলেন। শুক্রবার তাদের সাজা ঘোষণা হবে বলে জানানো হয়েছে আদালতের নির্দেশে। এবং তিনি সেই অবস্থাতেই ওই হলুদ রঙের প্লাস্টিকটি উল্টে দেয় এবং সেখান থেকে ওই মেয়েটির জড়ানো দেহ বেরিয়ে আসে এবং তারপর দেখা যায় যে মুখে কাপড় গোজা অবস্থায় এবং পোস্টমর্টমের সময় প্রচুর ইনজুরি পাওয়া গেছে। এবং ওই আমি এভিডেন্সে নিয়েছি যে ওকে যখন মারা হয় তখন ওর মাথাটা ওই মেঝের ওপরে ঠুকে দেওয়া হয় বারবার করে, ওর মাথায় সিরিয়াস ইনজুরি আছে। এবং তারপরে ওর পিও থেকে যে মাটি পাওয়া যায় এবং বিভিন্ন যে সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্সগুলো পাওয়া যায় সেগুলো কিন্তু আমাদের এভিডেন্সে অনেক কাজে লাগে। আমাদের এখানে ফরেন্সিক এভিডেন্সের মধ্যে ডিএনএ ম্যাচ হয়েছে, একজন ভিকটিমের ডাইরেক্টলি তার ওই পিও থেকে একটা কাপড়ের টুকরো পাওয়া যায় যেখানে ভিকটিমের এবং আসামির ডিএনএ পাওয়া যায়, মানে আসামির সিমেন্টসের এবং ভিকটিমের ব্লাডের। এছাড়া প্রাইভেট পার্টের মানে ওর জামা কাপড়ের পার্ট থেকেও আমরা ব্লাড পেয়েছি। থ্রু আউট দ্য জিনিসের মধ্যে ব্লাড পাওয়া যায় এবং ডিএনএ ম্যাচিং। ফিজিক্সের এভিডেন্স ছিল যে ওই বস্তার মধ্যে পুড়ে ওইখানে ওই বডিটাকে রাখা যায়, কারণ আপনারা জানেন যে 4-5 ঘন্টা সময় 2 থেকে 4 ঘন্টা সময় লাগে রাইগার মর্টিসে। বডি তখনও ফ্লেক্সিবল ছিল যার ফলে বডিটাকে গুটিয়ে এই বস্তায় পুড়ে আলনার নিচে রাখতে পেরেছিল। ইনভেস্টিগেশন চলাকালীন এখানে এই মামলা পেবিটা প্রথম মামলা ওয়েস্ট বেঙ্গলে যেখানে আমাদের ড্রোন ম্যাপিং হয়েছিল, অর্থাৎ পুরো পিও এলাকাটা জুড়ে পুরো জায়গাটা জুড়ে ড্রোন দিয়ে ম্যাপিং করা হয় এবং ল্যাটলং এর মধ্যে এসেছিলো, ল্যাটলং ম্যাপও এসেছিলো এবং পরিষ্কারভাবে ড্রোন দিয়ে দেখানো হয় যে কোনখান থেকে মেয়েটিকে তোলা হয়, কোথায় নিয়ে যাওয়া হয়। এবং ওরা প্ল্যান করেছিল যে যদি কেউ কিছু জানতে না পারে রাত্রিবেলায় বস্তাটা ওরা ফারাক্কার কোনো জঙ্গলে ফেলে দেবে। তো এরপরে ইনভেস্টিগেশন স্টার্ট হয়। ইনভেস্টিগেশন স্টার্ট হয়ে কিডন্যাপিং, অ্যাবডাকশনস এবং কিডন্যাপিং এবং তার সঙ্গে মার্ডার, রেপ, গ্যাং রেপ, এই ধরনের এই সেকশনগুলো এবং সেকশন 6 অফ পক্সো একটা চার্জ ফ্রেম হয়। আজকে 59 দিনের মাথায় এদেরকে দুজনকেই দোষী সাব্যস্ত করা হলো। শুভজিৎ হালদারের এগেনস্টে কিডন্যাপিংয়ের আমাদের অভিযোগ ছিল না, কারণ শুভজিৎ ওকে নিয়ে এসেছিল দিনু, তার জন্য কিডন্যাপিংয়ের অফেন্সটা শুধুমাত্র দীনবন্ধুর ক্ষেত্রে, বাকি সমস্ত অফেন্সগুলো দুজনের ওপর ইকুয়ালি অ্যাপ্লিকেবল হয়েছে। কালকে আমাদের সেন্টেন্স পয়েন্টে হেয়ারিং আছে। যতগুলো সেকশনে চার্জ ফ্রেম হয়েছে তার মধ্যে 4টে সেকশনের ম্যাক্সিমাম পানিশমেন্ট হচ্ছে ডেথ সেন্টেন্স।